আজ হঠাৎ করে আমাকে দিদির বাড়ি আসতে হবে, এটা আমার কল্পনার বাইরে ছিল। তো হঠাৎ করে কেন যাচ্ছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা ওয়াচ করো। তো হ্যালো গাইস, কেমন আছো? আর আমি অনেক ভালো আছি। আর আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি যাওয়ার জন্য। আর আজকে দিদির বাড়ি বাইক নিয়ে যাবো, তাই বাইকটা একটু মুছে রেডি করে নিয়েছিলাম। আর যেহেতু দিদির বাড়িটা বর্ধমান জেলাতে, তাই আর কি ভাবলাম বেশি ঘুরে ঘুরে না যাওয়াটাই বেটার হবে। তাই চলে এসেছিলাম আমাদের গ্রামের নদীর ঘাটে। এই নদীটা ক্রস করে গেলে অনেকটাই শর্ট হবে। তো গাইস ফাইনালি আমি নদীটা ক্রস করে চলে এলাম বর্ধমান জেলায়। আর তোমাদেরকে আমি ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেবো আমার দিদির বাড়ি কোন গ্রাম। হ্যাঁ গাইস, দিদির শরীরটা দুদিন ধরে খুব খারাপ করছিল। আর যেহেতু জামাইবাবু বাড়িতে নেই, তাই একটু প্রবলেম হচ্ছিল। তাই বাড়ি থেকে বলে দিদিকে আমাদের বাড়ি নিয়ে আসার জন্য। তাই আর কি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর কিছুক্ষণ বাইক চালিয়ে আসার পর আমি চলে এসেছিলাম গোবিন্দপুর। আর এখান থেকে আমি এখন চলে যাব গুসকারা রোডে। আর ওখান থেকে সোজা চলে আসি গুসকারা। বাইকে তেলের পরিমাণ কম থাকায় একটু তেল ভরে নিলাম। আর ওখান থেকে সোজা চলে আসি আনন্দবাজার। আর কে কে আনন্দবাজার ছিল একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে। তো এখানে সাইনবোর্ডটা দেখতেই পাচ্ছ, ডান সাইডে গেলে মানকড় আর বাম সাইডে গেলে গুসকরা। আমি যাব এখন সোজা রাস্তায়, কারণ আমার দিদির বাড়িটা হচ্ছে গলসিতে। তো ফাইনালি বাইক চালিয়ে চলে আসি আসকরণ। হ্যাঁ গাইস, আমার দিদির বাড়িটা হচ্ছে গলসি থেকে ঠিক 2 কিলোমিটার দূরে। আর গ্রামটার নাম হচ্ছে আসকরণ। আর ওই সাইড থেকে কে কে ভিডিও দেখছো ভিডিওতে একটু কমেন্ট করে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে।